নমস্কার, গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ভাগ্যদিশার লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনারা প্রত্যেকদিন টেলিভিশন পর্দার সামনে যে মানুষটিকে দেখতে পান তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যিনি ইতিমধ্যেই কিন্তু টপ সেলিব্রিটি অ্যাস্ট্রোলজার। যারা ইতিমধ্যে দাদার সংস্পর্শে এসেছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু অনবদ্য। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ ইতিমধ্যেই যারা দাদাকে দেখিয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই জানেন এবং মানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান কিন্তু কথা বলে। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানিয়ে নেব আমরা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোন অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। ভগবানের নাম এবং ভগবানের জপ করবেন এবং জন্মাষ্টমী চলে এলো, স্বয়ং নারায়ণের জন্মদিন এবং শ্রীকৃষ্ণের জন্মদিন, সবাই পালন করার চেষ্টা করবেন। ভগবানের ওপর কিন্তু আমাদের কিছু নেই। আমরা যে মানুষ জীবন কাটাচ্ছি, চারিদিকে দেখছি অরাজকতা, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা সিগারেট মদ এবং নানা রকমভাবে নেশায় আসক্তি হয়ে যাচ্ছে। তাদের ভগবানের দিকে পড়ানো হয় না, ভগবতম গীতা এগুলো শেখানো হয় না ছোটবেলা থেকে, তাই এই অরাজকতার মধ্যে তারা ঢুকে যাচ্ছে। যাই হোক, অনুষ্ঠানের সূচনার আগে একটা কথাই বলবো, ওম নমো ভগবতে বাসুদেবায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জগতের মঙ্গল হোক, সবাই ভালো থাকবেন। একদম দাদা, সামনেই জন্মাষ্টমী, তো এই উপলক্ষে যদি দর্শকদের কিছু বলতে চাও তুমি। জন্মাষ্টমীতে গ্রহদোষ কাটানোর চেষ্টা করবেন। আমাদের তো কৌশিকী অমাবস্যায় গ্রহদোষ কাটানোই হচ্ছে। তার সাথে বলবো জন্মাষ্টমীতে কিভাবে পুজো করবেন বাড়িতে, তার বিধান নিয়েও বলবো এবং কিছু নিয়ম এবং উপাচার নিয়েও বলবো। আজকে জন্মাষ্টমী পালন করার নিয়ম, এবারে জন্মাষ্টমী পড়ছে 15ই আগস্ট রাত্রির 1টার পর থেকে। পরের দিন 16ই আগস্ট হয়ে যাচ্ছে, পুরো 16ই আগস্ট জন্মাষ্টমী। কোনো মন্দির বা ইস্কন মন্দির বা যেখানে জন্মাষ্টমী পালন হচ্ছে সেই মন্দিরে গিয়ে আপনারা প্রসাদ খাওয়ার চেষ্টা করবেন সেদিন, কারণ বাড়িতে তো ভোগ লাগাবেনই, তার সাথে ভগবানের প্রিয় বস্ত্র হলুদ এবং নীল, এই দুটো বস্ত্র ভগবানকে পরাবেন। যাদের বাড়িতে গোপাল আছে, যাদের বাড়িতে ভগবান নারায়ণ আছে, যাদের বাড়িতে শ্রীকৃষ্ণ আছে, যাদের বাড়িতে রাধাকৃষ্ণ আছে, তারা কিন্তু হলুদ বা নীল বস্ত্র পরাবেন। মা রাধার, আমরা মা রাধাই বলি, তিনি হচ্ছে জগৎ পালন কর্তা। রাধার পছন্দের কালার হচ্ছে হলুদ আর ভগবান শ্রীকৃষ্ণের কালার হচ্ছে নীল। এগুলো অনেকেই জানে না, আমি বলে দিলাম। এবং ভগবানকে যে কোনো ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করে আপনি ভগবানকে যখন প্রসাদ দেবেন, ভোগ দেবেন, সেটা প্রসাদে পরিণত হয়। ভোগটা যখন দেবেন তখন শুদ্ধ বস্ত্রে তাকে আরাধনা করে তুলসী দিয়ে ভোগটা অর্পণ করবেন, না হলে ভগবান ভোগ নেয় না। দেওয়ার পর সেই ভোগটা ওনার জন্যে দেবেন, তারপরে আপনারা সেই দিন কিছু খাবেন। তাকে দেওয়ার পরে খাবেন, আগে খাবেন না। এবং ভোগ মন্ত্র কি আছে সেইটা আপনি ইউটিউব থেকে দেখে নেবেন, বা ইস্কনে গেলে বা ভারত সেবা সঙ্গে গেলে বা বেলুড় মঠে গেলে ভোগ মন্ত্র দিয়ে দেয়, বা কোনো মঠে গৌড়ীয় মঠেও দিয়ে দেয়। সেই ভোগ মন্ত্রটা আপনি পাঠ করে ভগবানকে ভোগ দেবেন। একদম দাদা, আমাদের একদম প্রথম কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, একটু জোরে কথা বলবেন। আমি ছেলের সম্বন্ধে কিছু জানতে চাই। ছেলের সম্বন্ধে জানবেন? ছেলের নামটা বলবেন। ছেলের নাম হচ্ছে কৌস্তব রায়। আচ্ছা, কৌস্তবের জন্ম তারিখ? 13/8/90। 13/8/90। জন্ম সময়? জন্মস্থান হচ্ছে হাওড়া। হাওড়া। আচ্ছা, জন্ম সময় বলবেন? বেলা 12টা। বেলা 12টা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? ছেলের বিবাহের সম্বন্ধে। বিবাহ সম্বন্ধে। আচ্ছা, ছেলের বিয়ে হয়নি না? না, এখনো ছেলের বিয়ে হয়নি। ছেলে তো তুলা লগ্ন, মেষ রাশি। হচ্ছে না। তুলার লগ্ন, মেষ রাশি, জানতেন? না, জানতাম না। আপনার কিন্তু ছেলের 7.5 চলছে, লগ্নের ওপর মঙ্গল আছে। বিয়ের জন্য এগুলো কাটিয়েছেন? না, এখন কাটানো হয়নি। এইগুলো কাটাতে হবে, না হলে দাদা 7.5 চলছে, 7.5 বছর, আর বিয়ে হলে কিন্তু সমস্যা দেবে। জটুক বিচার করে বিয়ে করবেন, মাঙ্গলিক দোষের সঠিক প্রতিকার করবেন,
রবি কেতু, বৃহস্পতি কেতু, গ্রহণ দোষ আছে, গুরু চণ্ডাল দোষ আছে, এগুলো প্রতিকার করে নেবেন সিরিয়াস হলে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন প্রোগ্রামের পরে। অনেক ভালো থাকবেন। আমি আলোচনাগুলো করি, তার সাথে বলি যারা সিরিয়াস তারা বিয়ের আগে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, কারণ জন্মছকে নেগেটিভ দোষ থাকলে সেইটা পজিটিভ না করলে বিয়ে দিলে সেখানে ডিভোর্স, সেপারেশন হচ্ছে, প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে। একদম। আপনারা যে এই মাঙ্গলিক দোষ, রবি কেতু গ্রহণ দোষ, বৃহস্পতি কেতু কালসর্পযোগ রয়েছে যাদের, এগুলো প্রতিকার না করে বিয়ে দিলে সে বিয়ে টিকবে না, বিয়ে হতেও চায় না, বিয়ে হয়ে সেটা ডিভোর্স এবং সেপারেশন হতে হবে। এগুলো মাথায় রেখে চলতে হবে। মানুষকে আমি বলেছি তিনটে জিনিসকে ধরে রাখতে হবে, এক ভগবান, দ্বিতীয় হচ্ছে অ্যাস্ট্রোলজার, ভালো অ্যাস্ট্রোলজার, আর তৃতীয় হচ্ছে নিজের চেষ্টা। এই তিনটে যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে কিন্তু তারা ঝামেলায় পড়তে বাধ্য, এবং চারিদিক দিয়ে মানুষ এখন এ রয়েছে। শুধু জেনে কোনো লাভ হয় না, সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। কে আছে দেখিন। একদম, হ্যাঁ। আমাদের সেকেন্ড কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন কে বলছেন। আপনি টিভির ভলিউমটা মিউট করুন দাদা, ফোনে শুনুন। আমি আমার মাছ সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম। আপনার মায়ের নামটা বলবেন। অন্নপূর্ণা রায়চৌধুরী। অন্নপূর্ণা, আচ্ছা। অন্নপূর্ণা দেবীর তারিখটা বলুন, জন্ম তারিখ। 23/4/1971। 1971। জন্ম সময় বলবেন মায়ের। জন্ম সময় সকাল 10টা। সকাল 10টা, শিলিগুড়ি। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, ওই শরীর আর স্বাস্থ্য নিয়ে একটু জানতে। একদম। আপনি ছেলে বলছেন? হ্যাঁ। খুব ভালো লাগলো দাদা, মা সম্বন্ধে জানতে চাইছেন ছেলে। দাদা মিথুন লগ্ন, মীন রাশি জানতেন? হ্যাঁ, মিথুন লগ্ন, মীন রাশি, এটা জানতাম। আপনার তো মায়ের 7.5 চলছে, শরীর মোটেও ভালো যাচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ, শরীর ভালো যাচ্ছে না। মঙ্গল রাহু অঙ্গরাগ দোষ চরম 7.5 মধ্যে রয়েছে, রবি শনি 20 যোগ, এগুলো কাটাননি, তাই তো? কাটিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। এগুলো কাটিয়েছেন কি? আপনি টিভিতে শুনুন। একদম, একদম, এটা একদম। কেটে দাও, কারণ উনি টিভিটা চালিয়েই রেখেছেন। আমি বারবার করে বলি, মায়ের জন্য যদি সিরিয়াস হন, এই 7.5 প্রতিকার এবং মঙ্গল রাহু অঙ্গরাগের প্রতিকার করুন। রবি শনি 20 যোগ হয়েছে, মা ডিপ্রেশন, এবং মায়েরও কিন্তু নানান রকমভাবে শারীরিক সমস্যা আসবে। সিরিয়াস হলে শিলিগুড়ি থেকে, মালদা থেকে প্রচুর লোক অনলাইনে দেখাচ্ছে, আপনি অনলাইনে দেখিয়ে সঠিক প্রতিকার প্রতিবিধান করুন। বুকিং নাম্বার যাচ্ছে, সেখানে বুকিং করুন। একদম দাদা। নেক্সট কলার চলে এসেছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমি হাওড়া থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? একটু মেয়ের সম্বন্ধে জানবো। মেয়ের নামটা বলবেন ম্যাডাম। হ্যাঁ, সৃঞ্জয়ী ঘোষ। সৃঞ্জয়ী, আচ্ছা। সৃঞ্জয়ী জন্ম তারিখ? 28/1/2003। 28/1/2003। হ্যাঁ। জন্ম সময়? সকাল 9টা 20। সকাল 9টা 20। জন্মস্থান? জন্মস্থান হাওড়া। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। হ্যাঁ, মেয়ের কেরিয়ার নিয়ে, ওর জার্নালিজম লাইনটা, তো ওই প্রফেশনে ওর কি কেরিয়ারটা একটু আচ্ছা, যদি। একদম। দাদার প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ, দাদার প্রোগ্রাম দেখা হয়। এর আগের দিনও আমি ফোন ধরেছিলাম, তখন জাস্ট প্রোগ্রামটা শেষ হয়ে গেছে। যাক, আপনি খুব লাকি, আজকে প্রোগ্রামে পেয়ে গেছেন দাদাকে। একদম একদম। শুনতে থাকুন মীন দাদা লগ্ন বলছেন। বৃশ্চিক রাশি, তাই তো? হ্যাঁ দাদা, এটা জানি। মীন লগ্নের 3 নম্বর স্থানে শনি রাহু সাপিক দোষ সৃষ্টি করলো। চন্দ্রকেতু, মঙ্গল কেতু, শুক্র কেতু, সমস্ত কাজে বাধা হবে, কিন্তু সব লেটে হবে, তাই হচ্ছে তো? হ্যাঁ, এটা একটু হচ্ছে। এবং চন্দ্রকেতু ওর মানসিক ডিপ্রেশন, মঙ্গল কেতু যোগ থাকলে বিয়ের ক্ষেত্রেও সমস্যা হবে, বা কোনো রিলেশনে আছে কি ও কোনো? না না, সেরকম কিছু যদি হয় সেটাতেও সমস্যা হবে কিন্তু। না না না। যাই হোক, ক্যারিয়ারটাই হ্যাঁ, জানতে চাই। ক্যারিয়ারের ক্ষেত্রে শুক্র রাহু এবং চন্দ্রকেতুর প্রতিকার করে নিন, ক্যারিয়ার দারুণ উন্নতি হবে। ওর জার্নালিজম ফিল্ডেই চাকরি আছে তো? হ্যাঁ, চাকরি আছে, কিন্তু চাকরির ক্ষেত্রে বাধা হবে, সব লেটে উন্নতি হবে। আপনি একটু মা হিসাবে এগুলো প্রতিকার করে নিন, ঠিক আছে?
আচ্ছা, একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীকে ইতিমধ্যেই দেখাতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে চলে আসতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু অনেক মানুষই তো রয়েছেন যারা হয়তো কথা বলতে চাইছেন না, লিখে কিছু দাদাকে জানাতে চাইছেন, তারা কিন্তু লিখেও জানাতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদাকে। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু অনলাইন এবং অফলাইন দুটো ভাবেই কিন্তু দাদাকে আপনারা দেখাতে পারেন, এবং অনলাইন এবং অফলাইন যে কোনোভাবেই আপনারা দাদাকে দেখাতে আসুন না, দাদা কিন্তু আপনাদের কথা মনোযোগ সহকারে শুনবেন। ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসেই আপনি দাদার প্রোগ্রাম দেখুন না কেন, আপনারা কিন্তু ঘরে বসেই, একদমই তাই, ঘরে বসেই কিন্তু অনলাইনে দাদার সঙ্গে দেখিয়ে নিতেই পারেন। এবং আপনার ভাগ্যের এবং দিশা দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, শনিবার দুপুর 2টোয়, রবিবার 2:40, সোমবার 3:35 এবং মঙ্গলবার 2:40, বুধবার 2:35, বৃহস্পতিবার বেলা 3টে এবং শুক্রবার 1:35 এবং সোম এবং শুক্রবার দিন রাত 9টায় শুধুমাত্র 45 মিনিটের প্রোগ্রাম করবেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী, যাকে আপনারা টিভির পর্দায় লাইভ দেখতে পারবেন, একদম গ্লোব টিভির পর্দাতে। তো চলুন আরও একবার দাদার কাছ থেকে জেনে নেব যে এই যে জন্মাষ্টমীটা সামনে আসছে দাদা, এর একটু যে মানুষের ওপর কিরকম একটা প্রভাব তার পড়তে পারে। সঠিক উপাচার মেনে পুজো করতে হবে। বাড়ির সবাইকে, যাদের প্রচণ্ড অর্থনৈতিক অবস্থা খারাপ, ব্যবসার অবস্থা খারাপ, যাদের লেখাপড়ায় উন্নতি হচ্ছে না, তারা জন্মাষ্টমী পালনের সাথে সাথে জ্যোতিষীকে দেখিয়ে জটুক বিচার করবেন বিয়ের আগে, এবং যে যে প্রতিকারগুলো করা উচিত সেগুলো তো করবেন। জন্মাষ্টমীর দিন বাড়ির সবাই মিলে শ্রীকৃষ্ণের জপ করবেন। জপ কলিযুগের মহামন্ত্র, আমি বারবার করে বলি, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, যতটা পারবেন সেই দিন জপ করবেন, ভগবানের কৃপা পাবেন। এবং উত্তর এবং পূর্ব কোণ, ঈশান কোণে ভগবানকে স্থাপন করবেন বাড়ির, না হলে কিন্তু সেইখানে ভগবান ঈশান কোণেই একমাত্র পূজিত হয়ে থাকে বাড়ির, সেখানে পুজো করবেন। দেখি কে ফোন আছে, দেখিনি। নমস্কার, কে বলছেন? আমি শিলিগুড়ি থেকে বলছিলাম, সমীর রায়। হ্যাঁ বলুন সমীর বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা সমীর বাবু, জন্ম তারিখ বলুন। 23/11/91। 23/11/91। জন্ম সময়? জন্ম সময় ভোর 3:30। ভোর 3:30। জন্মস্থান? শিলিগুড়িতে। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? হ্যাঁ, একটাই প্রশ্ন করতে। আমার একটাই প্রশ্ন, আমি গাড়ি কিনতে চাই, তো আমার গাড়িটা কি আমার সুইটেবল হবে কিনা। আচ্ছা আচ্ছা। কন্যা লগ্ন, বৃষ রাশি, অবশ্যই গাড়ি কিনুন, গাড়ি সুটেবল হবে। এখনো কিনতে পারেন, কিন্তু আমার কথা যদি শোনেন 17ই সেপ্টেম্বরের পর গাড়ি কিনুন। আচ্ছা, 17ই সেপ্টেম্বরের পরে। 17ই সেপ্টেম্বরের পরে গাড়ি। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন প্রোগ্রামের পরে। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন তারা কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন প্রোগ্রামের জন্য। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সঙ্গে কানেকশন করতে পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু কালীঘাট, শ্যামবাজার এবং ডানলপে কিন্তু দাদার চেম্বারে আপনারা পেয়ে যাচ্ছেন। এছাড়া ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে আপনি দাদার প্রোগ্রাম দেখুন না কেন, অনলাইনে কিন্তু অবশ্যই দেখাতে পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সিদ্ধহস্ত তিনি হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। টপ সেলিব্রিটি থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকেই যারা ইতিমধ্যে দাদার কাছ থেকে প্রতিকার প্রতিবিধান নিয়েছেন তারা কিন্তু জানেন যে দাদার প্রতিকার এবং প্রতিবিধান হচ্ছে অনবদ্য। তাই যারা এখনো বসে আছেন কিংবা এখনো ভাবছেন যে নিজের জীবনের উন্নতি করবেন কিনা কিংবা নিজের প্রিয়জনের জীবনের উন্নতি আনবেন কিনা, তার জন্য কিন্তু আর ভাবনা চিন্তা ছেড়ে দিন। নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেখানে কিন্তু লাইভ অনুষ্ঠানে আপনারা ফোন করে কথা বলে নিতেই পারেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সাথে। দাদা যেটা বলছিলেন, ভগবানের যে চিন্তা করে তার কিন্তু সমস্ত বাধা বিপত্তি কাটে। তার সাথে সঠিক জ্যোতিষ শাস্ত্রটাকে মেনে উচিত, কারণ আলোচনাগুলো করছি হ্যাঁ একটু লাইনে ফোনের থাকবেন। বোন না, ফোন এত আসে যে কোনো আলোচনাই করা যায় না আমার ফোনে, একদম আমার অনুষ্ঠানে। দেখি কে নমস্কার, আছে। কে বলছেন? হ্যালো, আমি নিউ থেকে বলছি, মেদিনীপুর থেকে। হ্যাঁ বলুন, কে বলছেন? নাম বলবেন। আমি মেদিনীপুর থেকে বলছি, আমার ছেলেকে বলে জানবো। ছেলের নামটা বলবেন দাদা। ছেলের নাম শুভজিৎ মন্ডল। শুভজিৎ। আচ্ছা, শুভজিতের জন্ম তারিখ?
9/12/1994। 9/12/1994। জন্ম সময় জন্ম সময় বিকাল 4:30। বিকেল 4:30। জন্মস্থান জন্মস্থান আরামবাগ হসপিটাল। আরামবাগে। আচ্ছা বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন? বলুন। বলছি কি প্রশ্ন আছে দাদার কাছে করুন, একটাই প্রশ্ন করবেন কিন্তু। ছিল কেরিয়ার। কেরিয়ার। দাদা সবাই কিন্তু কেরিয়ার নিয়ে ভীষণ বিশ্ব চিন্তিত। লগ্ন কুম্ভ রাশি জানতেন? হ্যাঁ জানি। কুম্ভ রাশির ওপর 7.5 চলছে কিন্তু। হ্যাঁ, ও কেরিয়ার মনে ছেলে কেরিয়ার। ছেলে কি করছে? টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছে? এখন ছেলে আপনার কি করছে? ছেলে 4 পরীক্ষায় বসছে তো। আচ্ছা কিন্তু হচ্ছে না তো। না হচ্ছে না। শুক্র রাহুযুক্ত অঙ্গরাগ নাশ যোগ রয়েছে, প্লাস শনি চন্দ্র 20 যোগ, চাকরির ক্ষেত্রে বাধা আছে। এই দুটো জায়গা কাটাতে হবে। চন্দ্র শনি 20 যোগ, শনি রাহু সাপিক, শনি রাহু নাশ যোগ, এই দুটোকে ঠিক করতে হবে। হ্যাঁ, ছন্নছাড়া বা নাশ যোগ আর চন্দ্র শনি 20 যোগ, এই দুটোকে ঠিক না করলে আপনার ছেলের চাকরি হতে সমস্যা আছে। একদম। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে দাদা, সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন। দাদা আমরা নেক্সট কলার চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি মংলা থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি মিতালি ঘোষ বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার স্বামীর সম্বন্ধে জানতে চাই। স্বামীর নামটা একটু বলবেন? জন্ম তারিখ হচ্ছে 9/5/1972। 9/5/1972। জন্ম সময় বলবেন? ভোর 5টা। ভোর 5টা। জন্মস্থান? মগরা। আচ্ছা মগরা। আপনার হাজবেন্ডের নামটা বলবেন? প্রদীপ পাবন ঘোষ। প্রদীপ। আচ্ছা বলুন কি প্রশ্ন আছে ম্যাডাম? একটাই প্রশ্ন করবেন? ব্যবসা। বলছি কি প্রশ্ন আছে? মাসের ব্যবসাটা ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা ব্যবসা হবেও না, কারণ লগ্নের দ্বিতীয় স্থানে শনি রয়েছে। ব্যবসার জন্য যে গ্রহটা পাওয়ারফুল, সেটাকে পাওয়ার নিয়েছেন? না না কিছু নেই। তাহলে কিচ্ছু হবে না, আপনি শুধু শুনবেনই। এই জায়গাগুলো প্রতিকার না করলে স্বামীর শরীরও খারাপ যাবে আর ব্যবসা দিন দিন পড়তে থাকবে। তাই হচ্ছে তো? আচ্ছা আচ্ছা হ্যাঁ। তাহলে জেনে কি হবে? আমি তো সিরিয়াস লোককে চাইছি, যারা সিরিয়াস জীবনটাকে ভালোভাবে বাঁচতে চায় তারা ফোন করুন এবং একদম। তারাই বুকিং করুন। আর একটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। দাদা যেটা বলছিলেন আমাদের আপনি। জন্মাষ্টমী নিয়ে একটু আলোচনা, ফোন একটু কম ধরো। আমাদের এত আলোচনাগুলো করতে পারি না তো, শুধু ফোনই আসতে চাই। যারা ভালোভাবে জানতে চান তারা বুকিং নাম্বারে ফোন করুন। প্রত্যেক মানুষের জানার একটা ইচ্ছে থাকতে পারে, কিন্তু সেই জায়গাটা প্রতিকার করাটা মেন। একদম। প্রতিকার না করলে কোনো লাভ হয় না, জেনে কোনো লাভ হয় না। যাই হোক, জন্মাষ্টমীর দিন ভোরবেলায় উঠবেন। ভোরবেলায় উঠে যেটা বললাম, ভগবানের নাম এবং ভগবানকে কি করে আরতি করতে হয়, ভগবানকে বস্ত্র কিভাবে পড়াবেন, এগুলো সব নিয়মগুলোর বই পাওয়া যায়। বইগুলো দেখে দেখে করা উচিত। নিজে নিজে করলে অনেক ভুল হতে পারে। আর সেই দিন নিজেরাই কোনো গীতা নিয়ে এসে গীতা পাঠ করবেন। দেখবেন বাড়ির যে বাস্তুর নেগেটিভিটিটা আস্তে আস্তে কাটতে থাকবে। যাদের ঈশান কোণে বাথরুম আছে, টয়লেট আছে, তারা ঈশান কোণে তো ভগবানকে প্রতিষ্ঠা করতে পারবেন না। তাহলে পূর্ব দিক বা উত্তর দিকে ভগবানকে প্রতিষ্ঠা করে ভগবানের নাম জপ এবং গীতা পাঠ করবেন। দেখবেন এই জন্মাষ্টমী ঠিকঠাক করে পালন করলে, আর ভোগ খাবেন কোনো মন্দিরে গিয়ে, যদি বাড়িতে ভোগ ঠিকঠাক করে না লাগাতে পারেন, ভোগ দেবেন এবং ভোগ দিয়ে ভগবানের কাছে নিজের দুঃখটাকে প্রার্থনা করবেন। এইভাবে জন্মাষ্টমী পালন করুন, তবেই সাকসেস। তবেই রাত্রিরেও ভোগ দেবেন, সকালবেলায় ভোগ দেবেন, দুপুরে ভোগ দেবেন, 3 বেলা ভোগ দেবেন। দিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র যেমন জপ করবেন, তার সাথে গীতা পাঠ করবেন। দেখবেন আপনাদের মঙ্গল হবে। আর নেগেটিভিটিগুলো কাটান। শুধু ফোনে জানলাম কিন্তু কাটালাম না, তাতে কোনো রকমভাবে উন্নতি হয় না। যাদের কালসর্প যোগ আছে, গ্রহণ দোষ আছে, আমি বলেছি সাপিক দোষ আছে, শনি রাহু নাশ যোগ আছে, চন্দ্র শনি 20 যোগ আছে, সেগুলো কৌশিকী অমাবস্যায় কাটানো হচ্ছে।
পরপর গ্রহ দোষগুলো কাটান। 3টে জিনিসকে ধরে রাখুন জীবনে, এক ভগবান, এক হচ্ছে জ্যোতিষশাস্ত্র, সঠিক জ্যোতিষী অবশ্যই, আর থার্ড হচ্ছে নিজের চেষ্টা। দেখবেন আপনাদের মঙ্গল হবেই হবে। দেখি কার ফোন কল আছে, এবার একটা নিয়ে নিই। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। হ্যালো। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অশোকনগর থেকে বলছি। ম্যাডাম, আপনি টিভির ভলিউমটা মিউট করে ফোনে শুনুন, তাহলে শুনতে পারবেন প্রোগ্রামটা। অশোকনগর থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? কাকুলি হাসদা। আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে আমি শুনবো। আমার অক্টোবরে হুম। 82 সালে জন্ম। হ্যাঁ, তারিখটা বলবেন। তারিখটা বলুন আগে। 30, আচ্ছা অক্টোবর, তাই তো? হ্যাঁ হ্যাঁ 30 তারিখ অক্টোবর 6টা 5-এ। অক্টোবর সালটা ম্যাডাম, জন্ম সাল? 82 সাল। 82, আচ্ছা হ্যাঁ 82 সাল। এবার সময় বলুন, জন্ম। 6টা 5। সকাল 6টা 5? না, সন্ধে 6টা 5। সন্ধে 6টা 5। জন্মস্থান বলুন। কলকাতায়। কলকাতা। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন। আমার প্রশ্ন, হ্যাঁ হুম, আমার নিশ্চয়ই। প্রশ্ন যে বিয়েটা আমার সম্বন্ধ অনেক আসছে, বিয়েটা হচ্ছে না কোনো কিছু প্রবলেমের জন্য। আচ্ছা আপনি শুনুন দাদা। মেষ লগ্ন, মীন রাশি, 7.5 চরম ফেজে চলছো। তোমার মানসিক ডিপ্রেশন প্রচুর, আর সপ্তম স্থানে রবি, শনি, বুধ রয়েছে। এইটা কিন্তু ডিভোর্স যোগ, বা বিয়ে হলেও কিন্তু সম্পর্ক কেটে যাওয়ার যোগ। সুতরাং ইমিডিয়েটলি এই জায়গাটাকে ঠিক করো। কখনো সপ্তম স্থানে শনি থাকলে বিবাহিত জীবন ভালো হয় না। সুতরাং এই জায়গাগুলো ঠিক করতে হবে। এবং মঙ্গল কেতু, মঙ্গলও ড্যামেজ, মঙ্গল কেতু এবং রাহু যুক্ত নবম স্থানে। সুতরাং ইমিডিয়েটলি ঠিক করে সঠিক যৌতুক বিচার করে বিয়ে করো, না হলে বিবাহিত জীবনের সমস্যা হবে। প্রচুর স্যার আমার রাশি কি? মীন রাশি। মীন রাশি। জেনে কোনো লাভ হবে না, সিরিয়াসলি এই জায়গাগুলোকে ঠিকঠাক করো, না হলে বিবাহিত জীবনে কিন্তু সমস্যা আসবেই। প্রচুর ডিভোর্স হচ্ছে। একদম। আরেকটু বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা ডক্টর অরূপ কুমার শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন 7980575536 নাম্বারে। এছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমেও দাদার সঙ্গে আপনারা কথা বলতেই পারেন, আপনাদের সমস্যা দাদাকে জানাতে পারেন এবং দাদা কিন্তু অবশ্যই সেই সমস্যার সমাধানের চেষ্টা করবেন। আর তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 9477027853 নাম্বারে। এছাড়া কিন্তু ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে বসেই আপনি দাদার প্রোগ্রাম দেখুন না কেন, আপনারা কিন্তু অনলাইনেও দাদাকে দেখাতে পারেন। অনলাইনে কিন্তু দাদার সময় নিয়ে আপনাদের সমস্ত সমস্যা শুনবেন এবং সমাধান করার চেষ্টা করবেন। দেখুন, আমরা কিন্তু কেউই এই সময় সমস্যা ছাড়া নই। আপনি প্রত্যেকেই কিন্তু সমস্যার মধ্যে ইতিমধ্যেই জর্জরিত। কিন্তু সমস্যা আসলে আমরা কি করব, কিংবা সমস্যা চলে গেলে যাওয়ার আগে তার কি বক্তব্য, আমাদের তো প্রত্যেকের মনেই একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে সমস্যা আসছে আমরা কিভাবে তার মোকাবিলা করব, কিন্তু চলে যাওয়ার পরে সেই সমস্যা যখন চলে গেল আমাদের জীবন থেকে, তখন সেভাবে কি আমরা কিভাবে মোকাবিলা করব। এই সমস্ত জায়গাগুলো যিনি সঠিকভাবে বিচার এবং বিশ্লেষণ করে দিতে পারেন তিনিই হচ্ছেন ডক্টর অরূপ কুমার শাস্ত্রী। আপনার ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি ইতিমধ্যেই সিদ্ধহস্ত। দাদা, আজকে আমাদের একদমই প্রায় চলে যাওয়ার সময়, তো যাওয়ার আগে যদি কিছু বলতে চাও দর্শকদের। আলোচনাগুলো শুনলেন, যারা সিরিয়াস তারা কিন্তু বুকিং নাম্বারে যোগাযোগ করুন। বিয়ের আগে যোগাযোগ করে সঠিক প্রতিকার করুন, না হলে বিয়ের পর চোখের জল না ফেলতে হয় সেটার জন্য কিন্তু প্রস্তুত হতে হবে আমাদের। কারণ প্রচুর ডিভোর্স হচ্ছে। সেরকম চাকরি বাকরি ব্যবসা করার আগে সঠিক গাইড নিয়ে ব্যবসা বা চাকরি বাকরি করুন, না হলে কিন্তু চাকরি পাচ্ছে না এখনকার দিনে। বেকারত্ব বাড়ছে। শুধু সরকারি চাকরির পেছনেই দৌড়ে কোনো লাভ হবে না, বেসরকারিতেও প্রচুর লোক উন্নতি করছে আমার কাছে দেখিয়ে। কোন লাইনে গেলে সঠিকভাবে গাইড পাবেন সেইগুলো বলে দিই আমি। এবং অনলাইনে সারা পৃথিবী, ভারতবর্ষের লোক তো দেখাচ্ছে, পৃথিবীর লোকও দেখাচ্ছে, এবং তারা আধ ঘন্টা ধরে কথা বলছে। সুতরাং অনেক বার করে বলছি, নিজেকে সিরিয়াস হতে হবে। একদম দাদা, আমাদের এই সুন্দর আলোচনা যদিও শেষ করতে ইচ্ছা করছে না, তবে কিছু করার নেই, সময়ের নিয়মে আমাদের চলে যেতেই হবে। এবং কথা দিয়ে যাচ্ছি আপনাদের সঙ্গে সকলের সঙ্গে আবারও দেখা হবে আগামী পর্বে। সকল অনেক ভালো থাকবেন। নমস্কার।